আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আর সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে বিশেষ একজন মানুষের লইয়া আপনার সামনে আইছি, যার পরিচয় আমরা বাদে দিব। সর্বপ্রথম আমি আমার বন্ধু আজমল বাইরে হইয়ার আমরা আজকের অতিথিরে একটা সম্মাননা দেওয়ার লাগিয়া। সুপ্রিয় দর্শক, এখন আমরা যারে সংবর্ধিত করলাম, ইতিমধ্যে আপনারা জানেন যে সদ্য সিলেক্ট হওয়া বিএসএফ এ খটামনি অঞ্চলের খটনপুর গ্রামের আব্দুল মুকিত সাবর ছেলে কাউসার আহমদ ভাই সদ্য তাইন বিএসএফ ও চান্স পাইছেন, যার কারণে আমরা গোটা এলাকাবাসী গর্বিত। যার কারণে আজকে আমরা ভাবলাম যে বাইরেও আমরা তুলিয়া ধরা দরকার, কারণ হইল গিয়া নিশ্চয় ত্যাগ স্বীকার করছেন, যার ফলে তাই সাফল্য অর্জন করতে পারছেন। তো তানোর সাফল্য অর্জনের পিছনে কিতা কিতা কারণ আছে আমরা তানোর কাছ থেকে জানবো। এর আগে আমি আজমল বাইরে কইম ও বিষয়ে সামান্য কিছু হওয়ার লাগে। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear brother and sister, today we invited Muhammad Kausar Ahmed at our studio. We are very proud of him because he already selected at BSF Border Security Force. That is why we invited him at our studio. And today my friend Mr. Sarimul Haq, he will ask some questions to him about his missions and about his visions, that how he will utilize his future life for his duty. So right now I am requesting you, my friend Mr. Sarimul Haq, please say something about before your question session to him. তো আপনারা শুনতে পারছেন। তো সর্বপ্রথম আমি আজকের সম্মানিত অতিথি কাউসার আহমদ ভাইয়ের কাছ থেকে আপনার পরিচিতিটা সামান্য জানতাম চাই। আর আমরা দর্শকরে আপনার পরিচিতিটা আমরা থেকে তো আপনি আপনার পরিচিতিটা সুন্দরভাবে দিতে পারবা, যার কারণে আপনার কাছে রিকোয়েস্ট রইল যে আপনার পরিচিতিটা আপনার মুখ থেকে শুনতাম চাই। আর আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ, আমার গড় খটামনি খটনপুর গ্রাম। আমি সর্বভারতীয় পরীক্ষা এসএসসি জিডির মাধ্যমে বিএসএফ এ সিলেকশন পেয়েছি। আপনার দোয়া ও আশীর্বাদে আমার সিলেকশন হয়েছে। আপনারা এই বিষয়ে আমার কাছ থেকে কি কি জানতে চাই? ধন্যবাদ পরিচিতি দেওয়ার লাগি। তো জানতাম অকথাও সৈয়ার যে বাইরের কাছে, আমরা কাউসার বাইরের কাছে, যে আপনি যে এই সাফল্য অর্জন করলা, এর পিছনে আপনি মানে সবচেয়ে অনুপ্রেরণা সারার থেকে বেশি খেয়ে আপনারে দিয়েছেন, বা খেয়ে সাহস যোগাইছেন, বা খেয়ে আপনারে সহযোগিতা করছেন এই সাফল্য অর্জন করতে গিয়ে সারার থেকে বেশি আপনি কার সাপোর্ট পাইছেন? সবার ফার্স্টে তো আমার প্যারেন্টস, মা বাবার থেকে ছোট থাকি মানে হয়েছে ডিফেন্স ফার্স্ট প্রিফারেন্স দিছ। পরে তো ধীরে সব টিচাররেও দিয়ার পড়ানোর কারণে তো আজকে অতখানো গেছি। ধন্যবাদ। দেখেন, নুন খাইলে গুণ গাইতে লাগে, আমরা একটা সিলেটি বাক্য আছে, প্রবাদ বাক্য। তো আমরার ভাইয়ে একটা সাফল্য অর্জন করিয়া তানোর শিক্ষক শিক্ষিকা হলরে বলতরা না, বা নিশ্চয় প্যারেন্টস সকলের সহযোগিতা ছাড়া এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলের অতি মেহনত ছাড়া এইরকম সাফল্য অর্জন করা সম্ভব নয়। তানার পক্ষ থেকে আমিও তানার প্যারেন্টস অর্থাৎ মা বাবা এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করিয়া। তো বাইরের কাছে জানতাম চাইমু, আপনি যে একটা সাফল্য অর্জন করলা, এই সাফল্য অর্জনের পিছনে আপনার কতটুকু ত্যাগ স্বীকার করা লাগছে, বা কষ্ট করা লাগছে, বা কতখান মানে আপনি কষ্ট করিয়া কিতা কিতা প্রসেসিং করিয়া গিয়ে আপনি পাইছেন, ওটা বিস্তারিত হইলে আর আমরা অনুপ্রাণিত হইম, বা আরো যারা আপনার মতো যুবক হল বেকার আছেন আমরা সমাজও টাইম ওয়েস্ট করা, এরাও আপনার কাছ থেকে শিক্ষা পাইয়া হয়তো কাজও লাগতে পারে। আমি যখন ক্লাস 11 থেকে আমার একটা মানে মাথাত আইছে এসএসসি কিছু পুরা, তো তখন পুরা আমি জানতাম না এসএসসি, ধীরে ধীরে জানলাম যখন ক্লাস 12 এর পর থেকে, মানে 2023 থেকে, 2023 ফার্স্ট আইছে এসএসসি জিডি, ওটা বিষয়ে কিছু জানার পরে তো
এপ্লাই করার পরে আমি কিছু প্রিপারেশন, সিলেবাস কিলা, সাবজেক্ট কিতা থাকে কিলা, প্রিপারেশন সবর বিষয় কিছু। আমার বিএসএফ মানে লকডাউন তখন থেকে ফার্স্ট বিএসএফ যে বলে যায় ওদিকে যায়, তখন থেকে আমার তারা দিকে একটা আমার নজর মানে আমার একটা ওইবার মানে উৎসাহ জাগিছে। তখন তো 2023 আমি অ্যাপ্লাই করছি, তখন ফার্স্ট আমার অ্যাটেম্প আসলো। অ্যাটেম্প আমার 3 মার্কের লগে আমার ফাইনালি রিটেন পরে ফিজিক্যাল মেডিকেল সব কমপ্লিট হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট আইছে না 3 মার্কার লাগে। তারপরে 24 সেকেন্ড অ্যাটেম্প আমার অ্যাটেম্প দিছি, ফেব্রুয়ারির 10 তারিখ দিছি। ওখানে রিটেনের পরে আগস্ট আইছে আমার ফিজিক্যালের লাগে নাম ওখানে শর্ট লিস্ট হয়েছে। তারপরে ওখানে নাগাল্যান্ড গেছি আমি, ওখান থেকে আমার ফিজিক্যাল কমপ্লিট করছি। করার পরে আমার নেক্সট প্রসেস হইল গিয়া মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন। তখন হইছে শিলচর উদারবন্দয়া ফর সিআরপিএফ ক্যাম্প। তো ওখানে গেছি গিয়া, ওখানে প্রায় 17 দিনের বহুত কষ্ট, 17 দিন লাগছে মেডিকেল ডকুমেন্ট। 17 দিনের পরে মেডিকেল কমপ্লিট করিয়া সব হওয়ার পরেও 15 তারিখ রাত্রে আমার রেজাল্ট হইলো, ফাইনাল মেরিট লিস্ট হইল। চান্স পাইলে মানে ও লাস্ট জানুয়ারির লাস্ট জানুয়ারি 15 তারিখ। জি তো সুপ্রিয় দর্শক শুনতে পারছেন, তো একটা জিনিস শুনি আমি অবাক হইলাম যে লকডাউনের সময় যখন বিএসএফ রা আমরা এদিকে আনাগুনা করতা, তখন মানুষ বয়ে ফেলাইতা বা অনেক মানুষেরও মারধর করছেন যারা ক্রাইটেরিয়া না মানিয়া চলাফেরা করছেন। লকডাউনের সময় অনেক ক্রাইটেরিয়া আসলো সরকারের পক্ষ থেকে যে আমরা বেশি মানুষ জমিয়ে এক জায়গায় থাকতাম না, আরো বিভিন্ন ক্রাইটেরিয়া আসলো। যারা অমান্য করছে তারারে বিএসএফ বা প্রশাসনের পক্ষ থেকে শাসন করা হয়েছে। তো যারা শাসন করছেন, শাসন মানে যারা শাসিত হয়েছেন, এরা বয় পাইছেন, পাইয়া দূরে সরছেন বা আমরা এরারে দেখলে ডরাইছি। কিন্তু বাইয়ে তান্তানোর কাছ থেকে দেখিয়া তাই শিক্ষা পাইছেন বা অনুপ্রাণিত হয়েছেন বা তার মনো উৎসাহ জাগিছে যে আমিও এরার মতো বনতাম। তো দেখেন একজনের লাগিয়া গজব আর একজনের লাগিয়া হইল গিয়া মানে এটা একটা নিয়ামতের মতো হয়ে গেছে আরে। যাক ধন্যবাদ জানাই আর বাইরে। তো ভাই যেহেতু বিএসএফ আপনি মানে সিলেক্ট হইছেন বা বিএসএফ আপনি চান্স পাইছেন, তো বিএসএফ চান্স পাওয়ায় আপনার মানে মনকিলা লাগে বা আপনি কিতা মনে করা আনন্দিত না এটা আপনি নিজের থেকে পছন্দ করিয়া লইছেন না? নিজে থেকে পছন্দ। আমি ছোট থাকতে ছোট যখন দেখছি লকডাউন তখন থেকে আমার মনে একটা জানে হয়েছে, ওটা পাইলে আমার একটা শান্তি শান্তি আছে। তো বিএসএফ টা মানে পছন্দ করিয়া তুমি নির্বাচন করার মুখ্য উদ্দেশ্যটা কিতা বা তুমি কিতার লাগে বিএসএফ টা লইলা? অন্য কোনো দেশের বর্ডারও থাকলাম, দেশের রক্ষা, দেশের ফার্স্ট প্রিফারেন্স নিজের দেশরে দিয়ে। ধন্যবাদ। মানে দেশরে বাঁচাইতে গিয়া আপনি ওটা মানে দেশের লাগিয়া কিছু করতায় ও মানে মনোভাব নিয়া এটা সিলেক্ট। ধন্যবাদ বাইরে। কতটুকু দেশপ্রেম থাকলে মানুষের মনো এইরকম চিন্তাধারা মাথার থাকলে আপনারা অনুভব করবা। তো এখন আমি বাইরের কাছে প্রশ্ন একটা করতাম চাই যে আপনি দেশের লাগিয়া কিতা পর্যন্ত করবা এখন বা কিতা করার প্ল্যান প্রোগ্রাম করছেন? যতটুক দেশের লাগে নিজে থেকে পারবো ততটুক আমি রাজি আছি। রাজি আছেন? জি। এখন প্রয়োজনে মনে করিলেন তো আল্লাহ না করুক, যদি মনে করিলেন এক দেশ বা আমরা ভারতবর্ষের লাগে অন্য কোনো দেশের কোনো মতবিরোধ লাগিয়া যুদ্ধ মানে একটা ফয়সালা হইল, তখন আপনি মানে দেশের রক্ষা করতে গিয়া জান দেওয়ার প্রয়োজন হইলে কিতা আপনি জান দিতে প্রস্তুত আছেন? আল্লাহ ইল্লা খরাক্কা না হইলে দেশের লাগে দিতে আমি বাধ্য হইলে যুদ্ধ যুদ্ধ হলো। সুপ্রিয় দর্শক, আসলে একটা জিনিস, যারা রক্ত বা যারার পূর্বপুরুষ যারা রক্তর বিনিময়ে এই ভারতবর্ষের স্বাধীন করছেন 57,000, আমরা জানি 57,000 উলামায়ে কেরাম হল বা আরো হিন্দু মুসলিম সব মিলিয়া এই ভারতবর্ষের স্বাধীন করছেন রক্তর বিনিময়ে। তো এই ভারতবর্ষরে আবার স্বাধীনতা রক্ষা করতে গিয়া খালি বর্ডারের বিএসএফ হল না, আমরা জনসাধারণ যারা আছি এরাও 1000 বার মরতে প্রস্তুত আছি দেশের লাগিয়া। তো যাই হোক, বাইরের কাছ থেকে জানিয়া অনেক ভালো লাগলো। আপনি পড়াশোনা কতটুকু করছেন বর্তমানে? আপনার পড়াশোনা কতটুকু কমপ্লিট হয়েছে? আমি খোটামুনি কলেজের থেকে লিটল ফ্লাওয়ার থেকে 10 দিছি, আর খোটামুনি কলেজের থেকে 12 পড়ার পরে ফাতারহান্দি কলেজও 3rd সেমিস্টার পর্যন্ত পড়ার পরে আমি আর দেখছি যাওয়া আর কিছু প্রবলেমের কারণে আমি কলেজ মানে ছাড়ি দিছি।
আচ্ছা আচ্ছা, বর্তমান তার মানে পড়া কমপ্লিট, মানে আর পড়াত নাই বর্তমানে, শুধু আপনার মানে 12 প্রিপারেশন নিতে রাখো জি, ও জি। বিষয় নিয়ে আপনার মানে জি, জব নিয়ে। এসএসসি ও আছে, স্টেট লেভেল পুলিশ ও থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনার কবে থেকে জয়েনিং, কেমন পরে থেকে জয়েনিং হইব? ও 24 তারিখ আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব। জানুয়ারি 24 জি তারিখ। জি, আচ্ছা আচ্ছা, 24 তারিখের পরে কোন জায়গা পড়বো ট্রেনিং। আপনার মতো আরো তো আমরা সমাজে অনেক যুবকরা আছেন, তারা সম্বন্ধে আপনি কিতা মেসেজ দিতে চাও, তারা উৎসাহিত করার লাগে কিছু একটা কইতে চাও? আমি ফার্স্টে হই সবরে লাগিয়া রাখতা হো, একদিন না একদিন ভাইবা, এক অ্যাটেম্প হয় না, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প, একবার হয় না 10 বার দেও, দিলে একবার না একবার ভাইবা। আমি তো ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প আমি 26 এর লাগে আরো 2-3টা অ্যাপ্লাই করিয়া এখন রাখছি, একটা তো হয় না, নেক্সট ডে হইতো। আর আমি যখন 1 লাখেও লগ ধরে আর লাগে না, নিজে থেকে নিজে হরো। আমি যখন 23 অ্যাপ্লাই করছি, রানিং আমার সকালে করতাম একলা, আমার খেওয়ার লগে নিতাম না, লগে নেবার পরে খেয়াও যাইব না, একদিন যাইব একদিন যাইতো না, একলা একলা নিজে যদি প্রিপারেশনও করছি নিজে থেকে, কোনো অনলাইন কোন কোর্স লইছি না, বুক লইছি, আর এমনি রেকর্ড ক্লাস ওটা দেখছি, তখন থেকে আমি সবে দিতে লাগিয়া থাকো, লাগলে এমনি একদিন না একদিন হইব। ধন্যবাদ। দেখুন একটা জিনিস যে আমরা এলাকার যুবক, আমরা এলাকার ছেলে, খুব বেশি বয়স নাই, 21 বছর বয়স, ও বয়সে যে তাই নতটুকু আগ বাড়িছেন, তাহলে যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয় সফল হওয়া যায়। এটা মানে তাই ওটা প্রমাণ করিয়ে দেখাইছেন। এর লাগিয়া আমি আমার তরফ থেকে আমরা সমাজের যে যুবকরা আছেন তার জন্য ওটা কথা কইতে চাইমু যে প্রফেশন করো না কেন, যে কোনো জায়গা যে কোনো কাজ করো, বালা কাজটা যদি আপনি মনোযোগ সহকারে করো, যদি আপনার এটা জ্ঞান থাকে যে না আমি ও কাজটা করতাম, চাহে আপনি টিচিং করো, বা আপনার টিচিং যদি ইচ্ছে থাকে, প্রফেশন এজ এ প্রফেশন আপনি টিচিং করতে চাও, বা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যে কোনো কিছু করতে চাও, যদি আপনার ভিতরে ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই আপনি ওই বিষয়ে একদিন না একদিন আগ বাড়তে পারবা, একদিন না একদিন আপনার সফলতা হইবা নিশ্চয় ইনশাল্লাহ। এর লাগিয়া আমরা এতদিন চলো অনেক স্টুডেন্টরা আছেন যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি বর্তমানে পড়াশোনা করা, তা তারাও যদি চেষ্টা করেন তাহলে একদিন না একদিন নিশ্চয় সফলতা পাইব। যখন ও ছেলে, আমরা এলাকার ছেলে মোহাম্মদ কাউসার আহমেদ, ওই যে ছেলে তাই অতটুকু যে আগ বাড়িতে পারছেন শুধু তার ত্যাগ স্বীকারের কারণে, তাই যে হয়েছেন না ওখানে যে আমি চেষ্টা করছি, আমি হেরোর সঙ্গ চাইছি না, যে আমি শুধু চাইছি আমার ও যে ভিশনটা ওটা কমপ্লিট হইতো কিরকম, আর ওটার ভিশন তাই দৌড়ানোর কারণে আজকে কমপ্লিট হয়েছে। আর কারণে সবরে আমি, সব যারা যুবক যুবতী আছেন সবরে আমি ও মেসেজটা দিতে চাইমু যে সৎ থাকিয়া সৎ সাহসে যে কোনো কাজ করো, যেটা বালা সমাজের লাগিয়া তোমার লাগি বালা করতে থাকো, নিশ্চয় একদিন না একদিন সফলতা আইব ইনশাল্লাহ। আর এই যে বিষয়গুলা যে আপনি যে কোনো কিছু একটা যদি চেষ্টা করেন যে আমি ওটা হইতাম চাই, তাহলে এটা যে অতটুকু অটাল পরিমাণ টাকা লাগবে তা কোনো মেন ম্যাটার নয়। তবে বাইরে আমি ওটা জিগাইতে চাই যে আপনার কেমন টাকা খরচ গেছে এই বিষয়ে, যে আপনি কমপ্লিট করছেন অতটুকু, যে আপনি সিলেক্টেড হয়েছেন, কেমন টাকা খরচ হয়েছে? টাকাই তাক 1 টাকাও লাগে না, 100 টাকা অ্যাপ্লাই আমার লাগছে, আর তো আমার নিজের এটা রানিং ওদিকে যাইতেও লাগে, এটা তো টাকা সিম্পল লাগে, আর বুক তো লইতে এটা লাগে, আর কোনো টাকা লাগে না। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝে যার ওটাও যে টাকা মেন ইম্পর্টেন্ট নাই, যে যদি আপনার ইচ্ছে থাকে তাহলে নিশ্চয় আপনি মানে একটা না একটা মানে উচ্চ স্তরে গিয়ে পৌঁছিতে পারবেন নিশ্চয়। তো আমিও কথা কইতাম চাইমু, একবার না পারিলে দেখো শতবার, চেষ্টায় কিনা হয় চেষ্টার উপর নাম জয়। তো আমরা সবে চেষ্টা করি, ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আমরার কাছে আইয়া ধরা দিব। আর সর্বোপরি আজকের সম্মানিত অতিথি কাউসার আহমদ ভাইরে আমরার পক্ষ থেকে, আমরার চ্যানেলের পক্ষ থেকে, আমরার স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর বাইর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর তাই দেশ ও দশর স্বার্থে যেন কাজ করিয়া যাইতে পারেন এটাই কামনা করি। আর সর্বোপরি আপনারা ধন্যবাদ জানাই আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার লাগিয়া। আমরার লাগি দোয়া করবা, কাউসার আহমদ ভাইয়ের লাগি দোয়া করবা। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।